নমস্কার বন্ধুরা, আজ চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওতে দেখতে পাবে কদমতলা থেকে বিল্লি গ্রাউন্ডের জার্নি। আজ আমরা যাচ্ছি বিল্লি গ্রাউন্ডে আমার দিদি বাড়ি। তো চলো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটি শেয়ার করছি। কদমতলা বাজার থেকে একটু এগিয়ে আসলে তারপরে আদিবাসী এরিয়া পড়ে। এখানে একটা পুলিশ বুথ বানানো আছে, এখানে পুলিশরাও থাকে। আর এখানে আমাদের এন্ট্রি করে যেতে হয়, গাড়িতে কজন আছে বা গাড়ির নাম্বার, ফোন নাম্বার এসব এন্ট্রি করে তারপরেই আমাদের এখান থেকে ছাড়ে। এখানেই এই জঙ্গলের মাঝখানেই আদিবাসীরা থাকে আর আমাদের অনেক ভয়তে ভয়তে যাওয়া লাগে। কিন্তু এখন ওরা ভালো হয়ে গেছে, এখন কোনো রকম করে না। আগে নাকি অনেক অনেক কিছু করতো, মানে সবাই ভয়তে ভয়তে যেত, গাড়ি দাঁড় করিয়ে দিত, এরকম হতো। ওখান থেকে আমরা চলে আসছি প্রায় কৌশল্যানগরে। আর এই কৌশল্যানগরে সুন্দর একটি সুন্দর গ্রাম। আর আমরা কদমতলা থেকে আসছি গাড়িতে। কদমতলা থেকে বিল্লি গ্রাউন্ড অবধি আসার জন্য বাসও আছে, যেমন সকাল 7টার সময় একটা বাস আছে, বা অন্য অন্য পোর্টব্লেয়ার থেকেও বাস আছে। সেই বাসে যদি খালি থাকে তাহলে নেয়, বা এখানে লোকাল বাসও আছে যেই আর রঙ্গত অবধি যায়। রঙ্গত থেকে আবার অন্য বাসে করে আমাদের বিল্লি গ্রাউন্ড অবধি যেতে হবে। আমরা নিজেদের গাড়ি নিয়ে আসছি, আর মাঝে মধ্যে আসি বাসে, কিন্তু যেহেতু নিজেদের গাড়ি আছে করে তার জন্য নিজেদের গাড়িতে আসছি। আর রাস্তাটা এখন মোটামুটি চলবে যাওয়ার মতন, কেননা আগে যখন রাস্তাটা ভীষণ খারাপ ছিল তার জন্যই আমাদের বাসে যেতে হতো, গাড়ি নিয়ে যেতে পারতাম না, কেননা ডেবে যেত। কথা বলতে বলতে চলে এলাম এই যে রঙ্গত বাজারে। রঙ্গত বাজারটা খুব বড় বাজার, এখানে সব রকমের ব্যবস্থা আছে বা সব রকম জিনিস এখানে পাওয়া যায়। আর এখানে দুর্গা পুজো বলো, বাসন্তী পুজো বলো, এখানেই বাজারের মধ্যেই সবটা হয়। সব পুজো, মেলা এখানেই সব হয়, অন্য রকমেরও হয়। বিচ মেলা হয়, যেটা সমুদ্রর পার, এখানে যে সমুদ্রর পার আছে সেখানে হয়। আর রঙ্গতে অনেক জায়গা আছে ঘোরার, বা অনেক পিকনিক স্পট আছে রঙ্গতে ঘোরার জন্য। আর এখানটা খুব সুন্দর একটা জায়গা। রঙ্গত পার করে চলে আসছি লেবুতলা, লেবুতলা পার করে চলে আসছি মরিচডাঁড়া, মরিচডাঁড়া পার করে চলে আসছি অন্য একটা সাগরে। যেতে যেতে এই জায়গাটার কি নাম আমি ঠিক বলতে পারবো না। আর এই জায়গাটা খুব সুন্দর, অন্য জায়গা থেকে ভিডিওটা ঠিক মতন করতে পারছিলাম না, তার জন্য অন্য জায়গাটা ভিডিও করতে পারিনি। আর এখান থেকে খুব সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে গাড়িতে বসেই, তার জন্য এখান থেকে ভিডিওটা করছি। আর আন্দামানে কিন্তু কিছু কিছু জায়গা আছে খুব সুন্দর সুন্দর জায়গা, যেটা পর্যটকরা যারা বাইরে থেকে আসে তারা জানে না। এখানে যারা লোকাল তারাই ওই জায়গায় যায়, বা পায়ে হেঁটে ওখানে যেতে হয়। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো অনেক দূর দূর অবধি যেতে হয়, সেগুলি হচ্ছে এখানের মানুষরাই জানে, বা যারা পর্যটকরা আসে অত দূর যেতে চায় না। আর এই যে বন্ধুরা, খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পাচ্ছ। এই ঝর্ণাটা এই জায়গাটা পঞ্চবতী জায়গা, আর এখানে ঝর্ণাটা ভীষণ সুন্দর দেখতে, কেননা সামনে সমুদ্র আর সমুদ্রের অপোজিটেই ঝর্ণা। যারা এখানে রবিবারের দিন বা ছুটির দিন এখানে ঘুরতে আসে, তারা সমুদ্র চান করে আবার এখানে ঝর্ণার জল দিয়ে চান করে। এখানে পিকনিক স্পটের জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে। ছুটির দিনে এইসব জায়গায় মানুষ ভর্তি হয়ে যায়। এখানে বসার জায়গা থাকে না, এত ভিড় হয়ে যায়। বা যেখানে যেখানে ছোট ছোট হাট বানানো আছে, বা একটু ছোট বাচ্চাকে পার্কের মতন বানানো আছে, সেখানে তো জায়গা পাওয়াই যায় না।
সমুদ্র দেখতে দেখতে চলে এলাম, এই যে বিল্ডিং গ্রাউন্ডে পৌঁছে গেছি। খুব সুন্দর সুন্দর পাহাড় এখানে দেখা যাচ্ছে। আর এই গ্রামটা, বিল্ডিং গ্রাউন্ড গ্রামটা খুব সুন্দর একটা গ্রাম। আর এই যে বন্ধুরা দিদি বাড়ি পৌঁছে গেছি, আর এসেই দেখি তালই মশাই কাজ করছে। তো আমাদের দেখে কাজ ছেড়ে দিয়ে চলে আসে। আর তালই মশাই আমাদের ভীষণ ভালোবাসে, উনি খুব ভালো মনের মানুষ, অনেক ভালো। এরকম মানুষ খুব কম দেখা যায়। আর এই যে হচ্ছে আমার দিদি বাড়ি, সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। আর দিদি বাড়ি মানে যে কোনো মানুষ আসলে মানে আর যেতে চায় না, এত মানে ভালো লাগে দিদি বাড়ি। আর আমার দিদি একেবারে খুব সুন্দর পরিষ্কার করে বাড়িঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। আর বাড়ির সামনে সুন্দর একটি মানে তুলসী গাছ হয়েছে, আর রাধাকৃষ্ণ মানে এখানে দিদি পুজো টুজো করে। তারপরে একটু রেস্ট করে চলে এলাম খেতে। আর দিদি রান্না করেছে খুদের ভাত, তার সঙ্গে আলু সিদ্ধ, আর তার সঙ্গে টক পাতা। এগুলো শুধু আমি আর দিদি খাবো। আর এদিকে রান্না করেছে কলার থোর ভাজা, তার সঙ্গে ডাল রান্না করেছে, আর পিপলি শাকের তরকারি রান্না করেছে। এই হচ্ছে জামাইবাবু, তালই বা দাদা ভাই, এরা সবাই খাবে। দিদি বাড়ির সামনে থেকে এই যে খুব সুন্দর দৃশ্য দেখা যায় ঘুম থেকে উঠেই। মানে ঘুম থেকে উঠেই যদি এরকম সবুজ দৃশ্য যদি দেখা যায়, কার না ভালো লাগে বলো। তারপরেই দেখো মেঘে অন্ধকার হয়ে এখানে বৃষ্টি নেমে গেছে। আর এখানে বৃষ্টি যেহেতু নেমেছে, আর জমি থেকে মাছ মানে পুকুর থেকে সব মাছ জমিতে চলে আসছে। আর এদিকে ভাই বলছে চল মাছ ধরতে যাব। তাই আমি, ভাই আর কুনাল তিনজন মিলে চলে মানে যাব করে রেডি হচ্ছি। তাহলে এদিকে আমাদের জাল বের করে দিয়েছে। আর আজকে জালটা পাতাবো, আর কালকে গিয়ে মাছ উঠিয়ে নিয়ে আসবে, বা রাতে গিয়ে কিছু যদি মাছ বাঁধে তাহলে উঠিয়ে নিয়ে আসবে। আর এদিকে দেখো বন্ধুরা, ভাই আর কুনাল দুজন মিলে সবার আগে চলে গেছে মাঠের মধ্যে এই যে মাছ ধরার জন্য। আর মাঠে নাকি আগে জলে ভর্তি ছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে করে জলটা একটু নেমেছে, মানে কমে গেছে। আর আগে নাকি সাদা সাদা একেবারে সবুজ এসব কিচ্ছু দেখা যাচ্ছিল না, সারা জায়গায় জলে ভর্তি ছিল। তো বন্ধুরা দিদিবাড়ি এই যে ছোট্ট একটা সুন্দর একটা আমড়া গাছ হয়েছে, আর কি সুন্দর আমড়া হয়েছে ছোট ছোট। দিদিকে বলেছি বড় হলে আমাদের পাঠিয়ে দিবি, আমরা খাবো, কেননা আমরা একেবারে ভর্তি হয়ে গেছে। আর এদিক থেকে বন্ধুরা রাত হয়ে গেছে, আর রাতে ওরা গিয়ে মানে মাছ ছাড়িয়ে নিয়ে এসছে। আর আমি আর রাতে যাইনি, কেননা মাঠের মধ্যে সাপ টাপ থাকে নাকি, চেলা টেলা থাকে নাকি, তার জন্য আমি আর যাইনি। ওরা গিয়ে ধরে নিয়ে চলে আসছে। আর সব মানে কী মাছ, টাকি মাছ পেয়েছিল। তারপরে বন্ধুরা সকাল হয়ে গেছে, আর এরা ভোরবেলা কখন মাছ নিয়ে চলে আসছে আমি জানিও না, আমাকে ডাকেও নি। আর অনেক কয় বছর পর বড় কই মাছ দেখেছি। কই মাছ তো দেখেছি, কিন্তু ছোটোতে দেখেছি। বড় কই মাছ আমি মানে খুব অনেক কম দেখেছি। অনেক কয় বছর পর একটা বড় কই মাছ দেখতে পেয়েছি।
মানে ফোনে অনেক ছোট দেখাচ্ছে আর চোখের নজরে অনেক বড় দেখায়। আর তার সঙ্গে সঙ্গে পেয়েছে তেলাপিয়া মাছ, তার সঙ্গে কি টাকি মাছ, এইসব মাছ পেয়েছে। আর দিদি এগুলো আজকে ভাপে রান্না করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।